ওকে বন্ধুরা, আমরা ওয়েব ডিজাইনের HTML এর ক্যাট ফটো অ্যাপটা করলাম। আমরা এটা করছি গতকাল। আমরা গতকাল পর্যন্ত এটা করছি। আজকে আমরা লার্ন বিল্ড সিএসএস বাই বিল্ডিং এ ক্যাফে মেনু, বেসিক সিএসএস আমরা শিখবো ক্যাফে মেনু তৈরি করার মাধ্যমে। তো চলেন তাহলে আমরা এটাতে শুরু করি। এখানে বলতেছি সিএসএস টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে ইউর ওয়েব পেজ। মানে এটা ব্রাউজারকে বলবে কিভাবে আপনার ওয়েব পেজটাকে ডিসপ্লে করতে হবে। You can use CSS to set the color, font size and other aspects of HTML element. HTML এর যে জিনিসগুলো আমরা করি এগুলোকে কালার দিতে পারি, ফন্ট ঠিকঠাক করতে পারি, সাইজ ঠিক করতে পারি, এগুলো করতে পারি এবং অন্যান্য অনেক জিনিস করতে পারি। ইন দিস কোর্স ইউ উইল লার্ন CSS বাই ডিজাইনিং এ মেনু পেজ ফর এ ক্যাফে ওয়েবসাইট। একটা ক্যাফে ওয়েবসাইটের জন্য আমরা মেনু পেজ তৈরি করব CSS এর হেল্প নিয়ে। 1 নম্বরে আমরা গেলাম, এটা আমরা তৈরি করব। হিয়ার ইজ এ প্রিভিউ অফ হোয়াট ইউ উইল বিল্ড। এরকম তৈরি করব। হ্যাঁ, তো এরকম এই যে কফির দানার উপরে থাকবে হচ্ছে এটা। চলুন কোডিং শুরু করি। স্টেপ 1 এ অ্যাজ ইউ লার্নড ইন দ্য লাস্ট ফিউ স্টেপস অফ দ্য ক্যাট ফটো অ্যাপ। ক্যাট ফটো অ্যাপে যে স্টেপগুলো আমরা করছি এগুলো এখানে আমরা শিখছি। দেয়ার ইজ এ বেসিক স্ট্রাকচার নিডেড টু স্টার্ট বিল্ডিং ইউর ওয়েব পেজ। একটা স্ট্রাকচার দরকার পড়বে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য। তো অ্যাড দ্য ডক টাইপ HTML ট্যাগ অ্যান্ড এন HTML এলিমেন্ট উইথ এন ল্যাং অ্যাট্রিবিউট ENG। ওকে, তাহলে আমরা ডকটা এই জিনিসটা আমাদেরকে নিতে বলতেছে, এটা আমাদেরকে অ্যাড করতে বলতেছে, আমরা এটা করলাম। তারপরে বলতেছে যে HTML নামে একটা ট্যাগ নাও। নিলাম আমরা এগুলা। তো এখানে বলতেছে যে ল্যাং অ্যাট্রিবিউটটা দিতে হবে আমাদেরকে, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ল্যাং দিয়ে আমাদেরকে দিতে হবে এখানে EN। ওকে, সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ। স্টেপ 2 অ্যাড এ হেড এলিমেন্ট। একটা হেড এলিমেন্ট অ্যাড করতে হবে উইদিন দি HTML এলিমেন্টের ভিতরে। সো ইউ ক্যান অ্যাড এ টাইটেল এলিমেন্ট। একটা টাইটেল অ্যাড করতে পারি যাতে দ্য টাইটেল এলিমেন্টস ট্যাগ শুড বি ক্যাফে মেনু নামে একটা টাইটেল এলিমেন্ট থাকবে। তাহলে এই যে দেখেন তাদের জিনিসটা কী হচ্ছে, যে ডক্টর HTML এর শেষ ইয়াটা ক্লোজিংটা একটা নিচে চলে গেছে, মাঝখানে আমাদের থাকবে হচ্ছে হেড এলিমেন্টটা। হেডের ভিতরে আমাদের থাকবে হচ্ছে টাইটেল এলিমেন্টটা। টাইটেলের ভিতরে আমাদের দিতে হবে ক্যাফে মেনু এই লেখাটা। টাইটেল বানানটা হয় না এখানে। ওকে, the title is one of several elements that provide extra information not visible on the web page. মানে ওয়েব পেজে দেখাবে না এমন যে কয়েকটা জিনিসের মধ্যে টাইটেলও একটা। বাট ইট ইজ ইউজফুল ফর সার্চ ইঞ্জিন, সো হাউ দ্য পেজ গেট ডিসপ্লেড। মানে সার্চ ইঞ্জিনের জন্য, যে আমরা যে গুগলে যে সার্চ করি এই ইঞ্জিনটার জন্য সহজ হয় ওয়েবসাইটটা খুঁজে বের করতে। তো এই জন্য আমাদেরকে এটা টাইটেলটা দিতে হবে। ইনসাইড দ্য হেড এলিমেন্টের ভিতরে নেক্সট এ মেটা এলিমেন্ট উইথ এন অ্যাট্রিবিউট নেম কার সেট, মানে ক্যারেক্টার সেট আর কি, UTF-8। এটা আমরা গতকালকে দেখছি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও যাতে জিনিসটাকে ডিসপ্লে করা যায় তার জন্য দেওয়া হয় এটা। তো মেটা এলিমেন্টের আমাদের অ্যাড করতে হবে। এটা আমাদের বলতেছে সেলফ ক্লোজিং। নোট দ্যাট মেটা এলিমেন্টস আর সেলফ ক্লোজিং হলে আমাদের দিতে হবে না ক্লোজিং ট্যাগ। এখানে কার সেট হবে আমাদের UTF-8। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা যাব ওকে, সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ।
To prepare to create some actual content, add a body element below the head element. Head element এর নিচে একটা body element add করতে বলতেছে আমাদেরকে। body element তার মানে আমাদের HTML প্রথমে doc type HTML আমরা দিয়েছিলাম। HTML এর doc type HTML এর ভিতরে HTML ট্যাগটা দিয়েছিলাম। HTML এর ভিতরে আসতেছে হেড এবং বডি আলাদা করে। হেডের ভিতরে মেটা এবং টাইটেল থাকতেছে। তো আমরা চলেন কোড চেক করি। ওকে, it's time to add some menu content. Add a menu element with the existing body element. Body element এর ভিতরে menu নামে একটা element add করতে বলতেছে। It will eventually contain pricing information about coffee and desserts offered by the cafe. মানে এই ক্যাফেটা যে কফিগুলা এবং ডেজার্টগুলা মিষ্টান্নগুলা অফার করে মানুষকে সার্ভ করে, এগুলার প্রাইস সম্পর্কে এই আইডিয়া থাকবে আর কি। তাহলে আমরা এখানে মেইন নামে একটা নিতে বলতেছে, তাই না? মেইন এলিমেন্ট নিতে বলতেছে, মেইন। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা করছিলাম, মানে গত যে প্রজেক্টটা করছিলাম ওইখানে বডির ভিতরে কি ছিল আমরা একটু দেখে আসি, প্রয়োজনে একটা আইডিয়া থাকবে। যে কোনো একটা স্টেপ থেকে নিলে মনে হয় আমরা পাবো। এই যে মেইন জিনিসটা আমাদের এখানেও ছিল, আমরা এটা কেটে দিই। মেইন সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ আমরা এখানে দিলাম। The name of the cafe is Camper Cafe and add an H1 element within a main element. Give it the name of the cafe in capitalized letter to make it stand out. এটাকে ভালো করে দেখানোর জন্য H1 এলিমেন্টের ভিতরে বড় হাতের লিখতে বলতেছে। ক্যাম্পার ক্যাফেটাকে আমরা এখানে নিয়ে নিব, যে ক্যাম্পার ক্যাফেটা এখানে শো করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের to let visitors know the cafe was founded in 2020, add a p element below h1 element with the text এটা। তাহলে h1 এর নিচে আমাদেরকে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে বলতেছে। p element এটা below the h1 with the text, এটাকে আমাদেরকে established 2020 সালে যে এটা এস্টাবলিশ হয়েছে এটা আমরা বুঝাই দিতে হবে। নেক্সট চ্যালেঞ্জে যাব। There will be two sections on the menu. দুইটা সেকশন থাকবে মেনুতে, one for coffees and one for desserts. একটা কফির জন্য একটা ডেজার্টের জন্য। Add a section element within the main element so you have a place to put all the coffees available. তাহলে মেইন এলিমেন্টের ভিতরে আমাদের একটা সেকশন এলিমেন্ট নিতে হবে। তাহলে সবগুলো কফি যাতে আমরা এর মধ্যে রাখতে পারি। ওকে, এবার এখানে আমরা চেক ইউর কোড। Create an h2 element in the section element and give it the text coffee. একটা h2 নিতে বলতেছে সেকশনের ভিতরে। এখানে আমরা দিতে হবে CUFFE। আচ্ছা, তাহলে up until now you have been limited regarding the presentation and appearance of the content you create.
টু স্টার্ট মানে এই পর্যন্ত আমরা কি করলাম, প্রেজেন্টেশন এবং অ্যাপিয়ারেন্সের পিছনে যেই মানে যে কন্টেন্টগুলো আমাদের লাগবে এগুলো আমরা নিয়ে আসলাম আর কি। টু স্টার্ট টেকিং কন্ট্রোল অ্যাট এ স্টাইল এলিমেন্ট উইথ দ্য হেড এলিমেন্ট, তাহলে হেড এলিমেন্টের ভিতরে আমাদের একটা স্টাইল এলিমেন্ট নিতে হবে, এটা বলতেছে। আমরা এবার চেক দিই। Congratulations, your code passes. You can add style to an element by specifying in the style element and seeing a property. Okay, you can add a style. এভাবে আমরা এলিমেন্ট অ্যাড করতে মানে স্টাইলের এলিমেন্ট অ্যাড করতে পারি, এলিমেন্টের নাম দিয়ে তারপরে এটা একটা প্রপার্টি দিয়ে একটা ভ্যালু দিতে হবে। মনে করেন এখানে যদি এরকম থাকে যে কালার বা মনে করেন এরকম যে কোনো একটা এই যে টেক্সট লাইন তারপর সেন্টার, তাহলে এখানে আমরা টেক্সট লাইন দিয়ে প্রপার্টি হবে কি সেন্টার। H1 এলিমেন্ট মনে করেন আমরা H1 জিনিসটাকে যদি এখানে দিই আর টেক্সট লাইন জিনিসটাকে আছে আমরা এখানে দেখবো সেন্টারের H1 এলিমেন্ট বাই সেটিং এই টেক্সট লাইন প্রপার্টি টু দ্য ভ্যালু সেন্টার। তাহলে আমরা যদি এখানে এই H1 জিনিসটাকে যদি এইভাবে দিয়ে এভাবে দিয়ে এখন টেক্সট লাইন এটি টেক্সট লাইনটা হচ্ছে আমাদের প্রপার্টি ALIGN, এটা ভ্যালু হচ্ছে আমাদের সেন্টার, তারপর দিতে হবে এটা। এই যে দেখেন এখন সেন্টারে চলে গেল। তাহলে এইভাবে আমাদেরকে সিএসএসটা অ্যাড করতে হয়। Okay, in the previous step you used a type selector to style the H1 element. আগের স্টেপে আমরা কি করছি, একটা টাইপ সিলেক্টর ব্যবহার করছি এখানে টু সিলেক্ট H1 element, center the H2 and P element by adding a new type selector for each one. তাহলে আর নতুন দুইটা টাইপ সিলেক্টর অ্যাড করতে বলতেছে আমাদেরকে এরকম, H2 এর জন্য একটা আর প্যারাগ্রাফের জন্য একটা, তাদেরকে সিলেক্টর। ওকে, এবার প্যারাগ্রাফের জন্য আরেকটা অ্যাড করতে বলতেছে, এভাবে অ্যাড করলাম আমরা। ওকে, H2 এলিমেন্ট শুড হ্যাভ এ টেক্সট আছে, এটাকেও টেক্সট লাইন সেন্টার করতে হবে। প্যারাগ্রাফকে এরকম কিছু বলছে কিনা, এক্সিস্টিং। ওকে, এখানেও আচ্ছা, এখানে আমার প্যারাগ্রাফকেও দেখি কি বলে এবার। ওকে, সবাইকে মাঝখানে নিয়ে নিলাম। You now have 3 type selectors with the exact same styling. আপনার সেম ধরনের স্টাইলে আমাদের 3টা টাইপ সিলেক্টর আছে এখানে বলতেছে। ইউ ক্যান অ্যাড দ্য সেম গ্রুপ অফ স্টাইলস to so many elements by creating a list of selectors. Each selector is separated with commas like this. তার মানে সিলেক্টরগুলোকে কমা দিয়ে এইভাবে যদি আলাদা করে দিই এবং ভ্যালু প্রপার্টি ভ্যালু যদি একই থাকে তাহলে সবাইকেই একসাথে একটা দিয়েই কাজ করবে। Delete the 3 existing type selectors and replace them with one selector list that centers the, এটা আমাদের একটা কাজ করতে পারবো আমরা এখানে। এই যে এইগুলাকে কেটে দিয়ে আমরা যদি কেটে দিই, এগুলোকে কেটে দিয়ে আমরা এখানে H1 এর জন্য, H2 এর জন্য এবং প্যারাগ্রাফের জন্য এভাবে যদি দিই তাহলেও কাজ করবে। তারপর হচ্ছে আমাদের সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ। You have styled 3 elements by writing CSS inside the style tag. Style tag এর ভিতরে আমরা CSS লিখে তারপরে আমরা এটা করছি। This works, but since there will be many more styles, it's best to put all the styles in a separate file and link to it.
মানে আমরা অল্প স্টাইলের জন্য আমরা এইভাবে করছি, এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন অনেক বেশি স্টাইল থাকবে, আমাদের পেজ ভর্তি স্টাইল থাকবে, তখন আমরা এই মাথার ভিতরে, হেডের ভিতরে এগুলো দেওয়াটা ওইরকম বুদ্ধিমানের কাজ হবে না। আলাদা একটা পেজ তৈরি করতে বলতেছে। উই হ্যাভ ক্রিয়েটেড এ সেপারেট স্টাইল ডট সিএসএস ফাইল, একটা সেপারেট সিএসএস ফাইল ওরা তৈরি করে দিছে for you, and switched the editor view to that file. You can change between files and tabs. আপনার মানে আমরা স্টাইলের পেজেও যাইতে পারবো, গিয়ে দেখতে পারবো কি লেখা আছে বা কি, আর HTML পেজও আলাদা করে দেখতে পারবো।